ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে যে কোনো মূল্যে সাফল্য অর্জন করতেই হবে। আপাতত এটাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের, আর সেই লক্ষ্যেই তারা শুরু করে দিয়েছে দল গঠনের কাজও। ইতিমধ্যে একাধিক ভারতীয় ফুটবলারের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে তারা। সেই তালিকায় এবার আরও এক তারকা ফুটবলের নাম যুক্ত হতে চলেছে। এই ফুটবলার আর কেউ নয়, এফসি গোয়ার জয় গুপ্তা। শোনা যাচ্ছে জয়কে নাকি দলে টানার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড। এফসি গোয়ার জার্সি গায়ে গত বছরে দুর্দান্ত পারফরমেন্স করেছে জয় গুপ্তা। এই পরিস্থিতিতে যদি ইস্টবেঙ্গল দলে জয় গুপ্তা সই করেন, তাহলে লাল হলুদ ব্রিগেডের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে। বেশ কয়েকটি সূত্র মারফত জানতে পারা গিয়েছে, জয় গুপ্তার সঙ্গে লাল হলুদ ম্যানেজমেন্ট ইতিমধ্যে এক প্রকার কথাবার্তা সেরে ফেলেছে। এমনকি ইস্টবেঙ্গলে সই করার জন্য জয় যে টাকা দাবি করেছে, সেটাও নাকি দিতে রাজি লাল হলুদ ম্যানেজমেন্ট। আপাতত চিন্তা একটা জায়গায়, জয় গুপ্তাকে ছেড়ে দেওয়ার জন্য এফসি গোয়া কত টাকা ট্রান্সফার ফি চায়, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। এফসি গোয়া যে ট্রান্সফার ফি চাইবে, সেটা যদি ইস্টবেঙ্গল দিতে রাজি হয়ে যায়, তাহলে জয় গুপ্তাকে সই করাতে আর কোনো ঝামেলাই থাকবে না। এই একটা জায়গাতেই গোটা বিষয়টা আপাতত থমকে রয়েছে। গোটা বিষয়টা কোন দিকে গোড়ায়, সেটাই এখন দেখার। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে সাম্প্রতিক ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল ইমানি গোষ্ঠী। লক্ষ্য আগামী মরশুমের জন্য ভালো দল গঠন করা। বৈঠকের শেষে ইস্টবেঙ্গল এফসির শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন যে ইমানি গোষ্ঠী আশ্বস্ত করেছে ভালো ফুটবলারকে সই করার জন্য টাকা পয়সার কোনো ফ্যাক্টর হবে না। আর সেই কথাটা মাথায় রেখে আপাতত দল গঠনের কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ক্রিকেট এবং ফুটবলের যাবতীয় লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল সিএফ এক্সপার্ট অর্থাৎ ক্রিকেট অ্যান্ড ফুটবল এক্সপার্টে, অথবা আমাদের ফেসবুক পেজ স্পোর্টস সংবাদে। থ্যাংক ইউ।